এই ভূখণ্ডের স্বাধীনতা যারা এনে দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা, তাদের জাতি সবসময় সম্মান করে, রাষ্ট্র তাদের ভাতা দেয়, সুযোগ সুবিধা দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই সুবিধার লোভে কি অনেকে মুক্তিযোদ্ধা সেজে বসে আছেন? যারা কখনোই যুদ্ধ করেননি, তারাও কি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাগিয়ে নিয়েছেন? তদন্ত বলছে হ্যাঁ, এবং সংখ্যাটা একেবারেই ছোট না, এটি ৭৯,০০০। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা শুনলে যে কোনো সচেতন বাংলাদেশির বুকটা একটু হলেও ভারী হয়ে যাবে, এবং এই ভয়ঙ্কর জালিয়াতির গল্পটা আপনাদের সামনে তুলে ধরবো আজ। জানাবো বর্তমান সরকার এই সমস্যার সমাধানে কী পদক্ষেপ নিচ্ছে। তো চলুন শুরু করা যাক। সাথে আছি আমি শাহাদাত হোসেন। শুরু করা যাক একটা নাম দিয়ে, মোল্লা ওয়াহিদুজ্জামান। এই নামটা যারা চেনেন তারা জানেন উনি কে। শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ছিলেন তিনি। BCS ৮১ ব্যাচের একজন উচ্চপদস্থ আমলা, রাষ্ট্রের একদম ক্ষমতার কেন্দ্রে ছিলেন। এই মানুষটির নামে একটা মুক্তিযোদ্ধা সার্টিফিকেটও ছিল, কিন্তু তদন্তে উঠে আসে সেই সার্টিফিকেটটি ভুয়া, মিথ্যা তথ্য দিয়ে নেওয়া হয়েছিল সার্টিফিকেট। এখন কোথায় আছেন তিনি? পালিয়ে গেছেন ভারতে। এই একটা নামই কিন্তু অনেক কিছু বলে দেয়। যিনি রাষ্ট্রের সবচাইতে বড় পদগুলোতে বসে কাজ করেছেন, তিনিও মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট নিতে পিছপা হননি। তাহলে সাধারণ মানুষরা কি করবে? এই একটা মানুষের গল্পই আসলে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধার একটা প্রতীক। তবে এই মানুষটি আরেকটি কারণেও আলোচিত। ১৯৮৫ সালে চাঁপাইনবাবগঞ্জে ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকাকালে নিরীহ জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে। মানে বিতর্ক তার পিছু ছাড়েনি কখনোই। এবার আসা যাক একটু পরিসংখ্যানে, এবং এটা দেখলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। সাধারণ বুদ্ধিতে বলতে পারেন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তাদের সংখ্যা কি সময়ের সাথে বাড়বে নাকি কমবে? উত্তর হলো কমবে, কারণ বহু বছর যাচ্ছে, মুক্তিযোদ্ধারা বুড়ো হচ্ছেন, তা অনেকেই মারা যাচ্ছেন। নতুন করে তো আর কেউ ৭১ গিয়ে যুদ্ধ করে আসতে পারবে না, সেটা সম্ভব নয়। কিন্তু বাংলাদেশে এই চিত্রটা একেবারে উল্টো। শুনুন, ১৯৭২ সালে স্বাধীনতার পরপর সরকার প্রথম ৭৮,০৯৫ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় রেখেছিল। ১৯৮৬ সালে সরকারিভাবে প্রথম তালিকা প্রকাশ হলো, সেখানে ১,০২,০০০ জন। বুঝতে পেরেছেন, বেড়ে গেছে মুক্তিযোদ্ধার সংখ্যা। এরপর থেকে এই সংখ্যা শুধু বেড়েছেই জ্যামিতিক হারে, কমেনি। ১৯৯৪ সালে বিএনপি সরকারের সময় আরও ৮৬,০০০ যোগ হলো এই তালিকায়। ১৯৯৬ থেকে ২০০১ সাল আওয়ামী লীগের আমলে তালিকায় ১,৮৬,০০০-এর বেশি নাম। ২০০১ থেকে ২০০৬ সাল বিএনপি জোট সরকারের সময় এই সংখ্যাটা গিয়ে ঠেকল ২,১০,০০০-এ। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আর ২০০৯ সাল থেকে ২০২৪ সাল আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে আরও ১,৩৯,০০০ নতুন আবেদন জমা পড়ল। হিসাব করলে দেখা যাচ্ছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে প্রায় ১,১৮,০০০, মানে দ্বিগুণের বেশি। এখন আপনি বলুন, এটা কি স্বাভাবিক? না, এটা একেবারেই স্বাভাবিক না। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি সরকারের আমলেই রাজনৈতিক বিবেচনায় মুক্তিযোদ্ধার তালিকা ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হয়েছে। ভাতা, সরকারি চাকুরিতে কোটা, এলাকায় প্রভাব, এসব সুবিধা পেতে মানুষ মুক্তিযোদ্ধা হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। প্রশ্ন হলো, এই ভুয়া মুক্তিযোদ্ধারা কিভাবে সার্টিফিকেট পান? অনুসন্ধানে জানা গেছে, একটা বড় কৌশল হলো নিজেকে শরণার্থী মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা। অর্থাৎ দাবি করা যে আমি ভারতে আশ্রয় নিয়েছিলাম, সেখান থেকে দেশের জন্য কাজ করেছি। এই ধরনের দাবি যাচাই করা অনেক কঠিন।
অনেকেই ভুয়া ছবি, মিথ্যা প্রত্যয়নপত্র এবং বানোয়াট সাক্ষীর স্বাক্ষর নিয়ে আবেদন করেছেন, আর রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে সেই সার্টিফিকেট বের করেও নিয়েছেন। প্রিয় দর্শক, এখন পর্যন্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, সংক্ষেপে জামুকা, প্রায় ৬,৪৭৬ জনের সনদ বাতিল করে দিয়েছে। এর মধ্যে ২,০০০-এর বেশি বাতিল হয়েছে শুধু বয়সের কারণে, কারণ মুক্তিযুদ্ধের সময় তাদের বয়স ১২ বছর ৬ মাসও ছিল না। এমনকি ১২ জন নিজেই অপরাধ স্বীকার করে স্বেচ্ছায় সনদ বাতিলের আবেদন করেছেন। এটা যতটা স্বস্তির, ততটাই ভাবিয়ে তোলে যে ১২ জন স্বীকার করলেন, বাকিরা কি সবাই সত্যি মুক্তিযোদ্ধা? জুলাই গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি বদলেছে। নতুন সরকার এখন ক্ষমতায় এবং এই বিশাল ভুয়া মুক্তিযোদ্ধার সমস্যাটাকে অগ্রাধিকার হিসেবে নেওয়া হয়েছে। জামুকায় এখন ৭৯,০০০ অভিযুক্ত ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে তদন্ত চলমান আছে। মাঠ পর্যায়ে গণশুনানির পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। যারা আদালতে মামলা করেছেন তাদের বিষয়েও দ্রুত শুনানির কথা বলা হচ্ছে। গেল ৭ মাসে আরও ১,৫০০ নতুন আবেদন এসেছে, সেগুলোও যাচাই বাছাই হচ্ছে। জামুকার পরিচালক উপসচিব মোহাম্মদুল্লাহ বলেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে শুনানি করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কাউকে এককভাবে বাদ দেয়া হচ্ছে না। তবে সরকার একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করেছে, ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে গিয়ে যেন আসল মুক্তিযোদ্ধারা বাদ না পড়েন, কারণ অনেক সত্যিকারের মুক্তিযোদ্ধা বয়স বা অনীহার কারণে কখনো সরকারের কাছে নিজেদের নাম নথিভুক্তই করেননি। এটা একটা বড় চ্যালেঞ্জ। সুনির্দিষ্ট তদন্ত ছাড়া এই পার্থক্য করা খুবই কঠিন। প্রিয় দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে একটু থামা দরকার। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জালিয়াতি শুধু একটা আর্থিক দুর্নীতি নয়, এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে এক বিশ্বাসঘাতকতা। যারা সত্যি অস্ত্র হাতে লড়েছিলেন তাদের সম্মানে কালিমা লেপন। যখন একজন ভুয়া মুক্তিযোদ্ধা মাসের পর মাস সরকারি ভাতা তোলেন, কোটায় চাকরি পান, তখন কিন্তু সত্যিকারের একজন বীরের প্রাপ্য কেড়ে নেওয়া হয়। এই সমস্যার শিকড় অনেক গভীরে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, দুর্বল যাচাই ব্যবস্থা এবং সুবিধার লোভ, এই তিনটি মিলে একটা ভয়ঙ্কর চক্র তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, বর্তমান সরকার কতটা নিরপেক্ষভাবে এই ৭৯,০০০ অভিযোগ তদন্ত করতে পারে, আসল মুক্তিযোদ্ধাদের সম্মান কতটা তারা রক্ষা করতে পারে। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে শেয়ার করতে পারেন এবং লাইক করতে পারেন, কারণ এই সত্যটা বাংলাদেশের প্রতিটি মানুষের জানা দরকার। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনটি দৈনিক আমার দেশের থেকে সংকলন করা হয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।